সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটি পিক করেছি। রিসেন্ট সময়ে এই স্টকটি ভালো পারফরমেন্স করছে এবং বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন যে প্রাইস পয়েন্টে অবস্থান করছে এখান থেকে একটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজ আমরা এই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা রাখছি। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটি শুরুতে আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে একটি বিষয় আপনাদেরকে ইনফর্ম করছি। আমরা 13 দিন আগে একটি পোস্ট করেছিলাম 2023 সালের একটি লাইফ চেঞ্জিং স্টক বাংলাদেশ শিপিং কর্পোরেশন। যারা যারা আমাদের এই পোস্টটি মিস করেছেন, আপনারা অবশ্যই এই পোস্টটি দেখে নেবেন। বিশেষ করে যারা লং টার্মের জন্য এই স্টকটি হোল্ড করতে চাইছেন, এই আলোচনাটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই পোস্টটিতে আমরা এই কোম্পানিটির বিস্তারিত আলোচনা করেছি এবং ফান্ডামেন্টাল দিকগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছি। এখন আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন এই স্টকটি ডে চার্ট নিয়েছি। এই স্টকটি ইনভেস্টমেন্টের জন্য ভালো একটি স্টক, কিন্তু বর্তমানে আমরা এই স্টকটির একটা হাই ভোলাটিলিটি নেচার এক্সপেরিয়েন্সড করছি। আর এই হাই ভোলাটিলিটি কাজে লাগিয়ে অনেকে ট্রেড করতে চাইছে। সো যারা যারা এই স্টকটি নিয়ে ট্রেড করতে চাইছেন তাদেরকে আমরা কিছু ইনফরমেশন শেয়ার করছি। বর্তমানে এই স্টকটি একটা প্রাইস পয়েন্ট লেভেলে আমরা যে রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি সেটি 144.6। এই প্রাইস পয়েন্টে একটা রেসিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি ডেইলি চার্টে R2। আর এই স্টকটি এখন হাই ভলিউমে ট্রেড হয়ে একটা ভালো প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। সো এটি একটি ভালো দিক। আর একটি ব্যাপার হচ্ছে, যারা এই স্টকটি সাপোর্ট পয়েন্ট নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আমরা বলবো যে 136 পয়েন্ট কিংবা 137 এই প্রাইস পয়েন্টে এখন বর্তমানে ফার্স্ট সাপোর্ট। এটি অ্যাকচুয়ালি একটা রেসিস্ট্যান্স ছিল R1। এটি যেহেতু ব্রেকআউট করতে সক্ষম হয়েছে, বর্তমানে এই পয়েন্টটি সাপোর্ট হিসেবে কাজ করবে 137। সো এই স্টকটি নিয়ে এখন যারা যারা ট্রেড করতে চিন্তাভাবনা করছেন তাদের জন্য আরও কিছু ইনফরমেশন আমরা শেয়ার করছি। আমরা এখন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উইকলি চার্ট নিয়েছি এবং উইকলি চার্টে আমরা আরও ব্রডার টাইম ফ্রেমে আরও অনেক ইনফরমেশন পাচ্ছি। সেটি হচ্ছে, আমরা ডে চার্টে এখন বর্তমানে যে প্রাইস পয়েন্ট লেভেল 144.6 কিংবা 5 এই পয়েন্টটিতে আমরা যে রেসিস্ট্যান্স দেখেছি, কিন্তু উইকলি চার্টে এখানে কোনো R1 রেসিস্ট্যান্স নেই। R1 রেসিস্ট্যান্স আরও অনেক উপরে, সেটি হচ্ছে 158। কিন্তু উইকলি চার্টে এখানে প্রাইস পয়েন্ট লেভেলে রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে 147 এবং 145। সো 145 থেকে 147 পর্যন্ত কিন্তু উইকলি চার্টের রেসিস্ট্যান্স। সো এই স্টকটি এখন 144 থেকে 147 এই স্টকটির জন্য এখন চ্যালেঞ্জ। এটি ব্রেকআউট করতে যদি সক্ষম হয়, সাকসেসফুল হয়, তাহলে কিন্তু ট্রেড নেওয়ার একটা অপরচুনিটি দেখা দিবে। সো এখন যদি এই রেসিস্ট্যান্স পয়েন্টটি ব্রেকআউট করতে সক্ষম হয়, তাহলে কতটা স্কোপ পাওয়া যাবে ট্রেড করার। এখানে আমরা যদি স্কোপের কথা বলি, তাহলে কিন্তু এটা আপ টু 180 পর্যন্ত স্কোপ ট্রেড নেওয়ার জন্য আমাদের হতে পারে। আমরা এখানে একটা স্কোপ পাবো। সো এটি যদি ট্রুলি যদি ব্রেকআউট করতে সক্ষম হয়, আমাদের অপরচুনিটি, ট্রেড করার অপরচুনিটি 182 পর্যন্ত হতে পারে। বাট আমরা এটি বলছি যারা শর্ট টার্ম যারা ট্রেড করতে চান, তাদের জন্য ফার্স্ট টার্গেট হবে, আমরা টার্গেট দিয়ে দিচ্ছি, সেটা ভালো হয়, 158। এটা একটা ফার্স্ট টার্গেট হতে পারে। সেকেন্ড টার্গেট হতে পারে 168 এবং থার্ড টার্গেট হতে পারে 182। কিন্তু যারা লং টার্ম এই স্টকটি চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আমরা মান্থলি চার্টে একটি টার্গেট আপনাদেরকে দেব। তবে এটা আপাতত যারা ট্রেড করতে চাইছেন তাদের জন্য আমরা এই টার্গেটগুলো সেট করছি। এখন আমরা আমাদের যে 13 দিন আগে যে পোস্টটি দিয়েছিলাম, আমাদের ফার্স্ট টার্গেট ছিল 142। এই জোনটিতে একটা যে রেসিস্ট্যান্স আমরা উল্লেখ করেছি, অলরেডি এই টার্গেটটি অ্যাচিভ করেছে। সো আমরা এখন এই কারণেই আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 158, সেকেন্ড টার্গেট 168 এবং থার্ড টার্গেট 182। আরেকটি ব্যাপার হচ্ছে, আজকে কিন্তু এখানে একটা প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স ছিল, সেটি ব্রেকআউট করতে সক্ষম হয়েছে। 143 লেভেলে কিন্তু একটা রেসিস্ট্যান্স ছিল,
সেটি ব্রেকআউট করে কিছুটা উপরে অবস্থান করছে। আজকে 144.1 এ এসে ক্লোজ হয়েছে। সো এটি অবশ্যই একটি ভালো দিক, একটি রেসিস্ট্যান্স অলরেডি ব্রেক করেছে। আরেকটি বিষয় হচ্ছে উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি টু সেশনে ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট অ্যাভারেজ ভলিউমের মতো ভলিউম হয়ে গেছে। সো আরো 3টি দিন বাকি আছে এবং উইকেন্ডে আমরা হয়তো এখানে একটা লং ভলিউম বার দেখব। আর আশা করি এটি যদি এখন বর্তমান যে ভলিউমে লেনদেন হচ্ছে এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যারা ব্রেকআউট ট্রেড নেবেন তাদের জন্য। এই ভলিউম কিন্তু কনসিস্টেন্সি থাকতে হবে। ভলিউমের মধ্যে যদি ঘাটতি থাকে তাহলে হয়তো ব্রেকআউট হয়তো সাকসেসফুল হবে না। সো এখন যে ভলিউমে লেনদেন হচ্ছে সেই ভলিউমে যদি ধারাবাহিকভাবে আরো 3 দিন যদি ট্রেড হয় এটি হয়তো ব্রেকআউট করতে সক্ষম হবে এবং এটি ব্রেকআউট করলেও এখানে একটা রিটেস্ট দেওয়ার কোশ্চেন অনেক সময় আসে, অনেক সময় রিটেস্ট দিতে পারে, সেটাও আপনারা মাথায় রাখবেন। এখন আমরা মান্থলি চার্টও চেক করে নেব। মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে রেসিস্ট্যান্স এক্সিস্ট করছে 144.1। এখন আমরা এক্স্যাক্টলি যে পয়েন্টটাতে আজকে ক্লোজ হয়েছে এখানে কিন্তু মান্থলি চার্টে আমরা প্রাইস পয়েন্ট লেভেলে একটা রেসিস্ট্যান্স দেখতে পাচ্ছি এবং সেকেন্ড আরো একটি রেসিস্ট্যান্স আছে সেটি হচ্ছে 145। সো 144 থেকে 145 অ্যাকচুয়ালি অনেক বেশি বড় চ্যালেঞ্জ এই স্টকটির জন্য। আর উইকলি চার্টে আরেকটু রেসিস্ট্যান্স আমরা যেটা দেখেছি কিন্তু মান্থলি চার্টে আমরা সেটা উইক হিসেবে পাচ্ছি, আমরা কিন্তু বডি পাচ্ছি না। সো এই রেসিস্ট্যান্সটি এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই রেসিস্ট্যান্স ব্রেকআউট হয়ে গেলে এই স্টকটি হয়তো একটা স্ট্রং প্রাইস অ্যাকশন করবে এবং আপ টু আমাদের যে ফার্স্ট টার্গেট আমরা সেট করেছি সেটি হিট করবে ভেরি সুন। আর এই স্টকটির কিছু বেসিক যদি আমরা ফান্ডামেন্টাল দিকগুলো একটু তুলে ধরি, এটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস ছিল প্রায় 4 টাকার মতো, সেকেন্ড কোয়ার্টার এখনো আসেনি। বর্তমান পি রেশিও আমরা দেখতে পাচ্ছি 7.95, আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। আর ডিভিডেন্ড আমরা দেখতে পাচ্ছি পে আউট রেশিও কম 1.71, যেহেতু এখন বর্তমানে আর্নিং বাড়ছে সামনে হয়তো ডিভিডেন্ড পে তারা বেশি করবে এবং লাস্ট ইয়ার আমরা দেখতে পেয়েছি যে 20% তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আমরা যদি আগের বছরগুলোর ধারাবাহিকতা দেখি কিছুটা বেড়েছে, কিছুটা না অনেকটাই বেড়েছে। সো এবছর হয়তো তাদের আর্নিং বাড়লে এই ডিভিডেন্ড রেশিও পে আউট রেশিও অনেক বাড়বে এবং সেক্ষেত্রে হয়তো এই স্টকটাতে আরো ভালো পারফরমেন্স করতে পারে। আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের 2022-তে একটা ভালো গ্রোথ হয়েছিল এবং এই গ্রোথটা কিন্তু এখনো ধরে রাখতে সক্ষম হয়েছে। আমরা যদি অ্যানুয়ালাইজড আমরা যদি ইপিএস চিন্তা করি এখন এটা অলমোস্ট 16 এর কাছাকাছি। সো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য আমরা এখন একটি টার্গেট সেট করছি সেটি হচ্ছে 240 240 এই প্রাইস পয়েন্টে। এই স্টকটি যে হাই থেকে ব্রেকডাউন করেছিল এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি সাইকেল কমপ্লিট করেছে, 23% পর্যন্ত রিকভারি দিয়েছে, রিকভারি দিয়ে আবার একটা কারেকশন, এখন আবার একটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো আমরা আশা করছি এই কোম্পানিটি এখন বর্তমানে যে মুভমেন্ট দেখছি, যে ভলিউমে ট্রেড হচ্ছে, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে এবং এই কোম্পানিটির আর্নিং সেকেন্ড কোয়ার্টারের আর্নিংও আমরা দেখব কেমন হয়। সেকেন্ড কোয়ার্টারের আর্নিং যদি কনসিস্টেন্সি থাকে প্রিভিয়াস কোয়ার্টারের সাথে কিংবা আগের বছরের ওই কোয়ার্টারের সাথে যদি একটা কনসিস্টেন্সি থাকে এবং ওভারঅল মার্কেট যদি স্ট্রং হয় এই স্টকটির গন্তব্য হবে 240, এখানে এসে আবার একটি সাইকেল কমপ্লিট করবে। সো যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য এটা একটা ফার্স্ট টার্গেট হতে পারে। আবার আপনারা চাইলে এটি হোল্ড করে ডিভিডেন্ডও টেক করতে পারেন। আবার অনেক সময় দেখা যায় যে এই ধরনের সাইকেল কমপ্লিট করলে এখানে সেল দিয়ে রাখলে আবার হয়তো নিচ থেকে এটি বাইব্যাক করে নেওয়া গেলে হয়তো কিছুটা ক্যাপিটাল গেইন করার অপরচুনিটিও অনেক সময় থাকে। তবে এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের পার্সোনাল চয়েস, আমি জাস্ট আপনাদের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করছি। আর মান্থলি চার্টে আমরা যদি ওভারঅল এটাকে একটা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, অবশ্যই এই ট্রেন্ডটি অনেক শক্তিশালী ট্রেন্ড, কারণ গত কয়েক বছরের তুলনায় যে ভলিউমে লেনদেন হয়েছিল এই স্টকটি তার তুলনায় কিন্তু অনেক হাই ভলিউমে, অনেক সময় আমরা দেখছি আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে। সো এই ট্রেন্ডটি কিন্তু অনেক শক্তিশালী ট্রেন্ড এবং এই ট্রেন্ডটি অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা আশা রাখি। সো বন্ধুরা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা যদি এই কোম্পানি সম্পর্কে আরো কোনো বাড়তি ইনফরমেশন আপনাদের থাকে আমাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।